মাথায় বড় বড় চুল থাকলেই বনের রাজা সিংহ হওয়া যায় না। আর কোনো লুকোচুরি নয়। এইবার কর্ণ চ্যাটার্জির সামনেই আয়েশি মেজাজে পায়ের ওপর পা তুলে বসে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে চ্যালেঞ্জ করল। শীতল বাব্বার কর্ণ চ্যাটার্জি তিনজনেরই বিদায় ঘণ্টা বাজিয়ে দিল পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম কর্ণ চ্যাটার্জির গুন্ডাদের একে একে মেরে শুইয়ে দেয়। তারপরেই সেখানে আসে বলরাম, সৌরভ, মায়া এ স্পেশাল ব্রাঞ্চ। সবাই মিলে তটিনীদের উদ্ধার করে। কর্ণ চ্যাটার্জির গুন্ডাদের সাথে বলরামদেরও মারপিট চলে। এক পর্যায়ে একজন গুন্ডা বলরামকে মারতে চায়, তার দিকে চেম্বার তাক করে। তখনই আড়াল থেকে পরশুরাম সেই গুন্ডাটার হাতে চেম্বার চালিয়ে দেয়। ব্যাস, বলরাম এ যাত্রায় প্রিয় বন্ধু পরশুরামের জন্য বেঁচে যায়। এরপর দেখানো হয় বলরাম তটিনীদের সেখান থেকে নিয়ে আসে। অন্যদিকে পরশুরাম বাজারে কল করে মাছওয়ালা, সবজিওয়ালা, মাংসওয়ালা সবাইকে বিভিন্ন কিছু অর্ডার করে, কারণ আজ পরশুরাম তার লাট্টু পিকো তটিনীর জন্য নিজের হাতে রান্না করবে। এরপর দেখানো হয় পরশুরাম আগেই বাড়িতে এসে বসে আছে। তখনই বাড়িতে আসে তটিনী, বলরাম, লাট্টু পিকো। বলরাম তটিনীদের বাড়িতে রাখতে এসেছে। লাট্টু পিকো এসে তাদের পাকে দেখে চিৎকার করে ওঠে, পা! তখনই পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি তার সন্তানদের দিকে এগিয়ে যায়। তার চোখ বেয়ে জল ঝরতে থাকে। লাট্টু পিকো তাদের পাকে জড়িয়ে ধরে। অন্যদিকে তটিনী অপলক দৃষ্টিতে শিবপ্রসাদের দিকে তাকিয়ে থাকে। শিবপ্রসাদ দুহাত জোর করে বলরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। শিবপ্রসাদ বলে, আপনারা যদি স্পেশাল ব্রাঞ্চ না থাকতেন তো আজ হয়তো আমি আমার পরিবারকে ফিরে পেতাম না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বলরাম বলে, না না, এভাবে বলার কোনো প্রয়োজন নেই, এটাই তো আমাদের ডিউটি। আমরা আপনার পরিবারকে উদ্ধার করতে পেরেছি, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। আর আমরা যে আমাদের চ্যালেঞ্জে সাকসেসফুল হয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। এরপরেই তটিনী বলে, আচ্ছা বলরাম দেব, আপনাদের ওই যে স্পেশাল অফিসার পরশুরাম, উনি কি এই মিশনে ছিলেন না? উনি কেন আমার সামনে এলেন না? বলরাম বলে, পরশুরাম ছিল। যখনই কেউ বিপদে পড়ে পরশুরাম তাকে উদ্ধার করতে সেখানে পৌঁছে যায়। এরপরেই শিবপ্রসাদ পরশুরামকেও প্রণাম জানায়, তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে। বলরাম তখন শিবপ্রসাদ গাঙ্গুলি ও তার পরিবারের থেকে বিদায় নিয়ে যেতে চায়। পিছন থেকে লাট্টু বলে, আঙ্কেল, আপনি পরশুরামকে আমার হয়ে ধন্যবাদ জানাবেন। এই বলে লাট্টু তার পায়ের দিকে তাকায়। আর অন্যদিকে বলরাম তখন মিটমিট করে হাসতে থাকে। এরপরে বলরাম ওখান থেকে চলে যায়। তটিনী শিবপ্রসাদকে বলে, কেমন আছো তুমি? শিবপ্রসাদ তটিনীকে বলে, জানো, এ কদিন আমি বাড়িতে থাকতে পারিনি, বাড়ির বাইরে বাইরে থেকেছি। তটিনী বলে, কেন? শিবপ্রসাদ বলে, কারণ বাড়িতে তোমার শাড়ির মিষ্টি গন্ধ, আমার ছেলে মেয়েদের গন্ধ, তাদের খেলনা, তাদের সাথে কাটানো মুহূর্ত সবটা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি তোমাদের ছাড়া এই বাড়িতে কিছুতেই থাকতে পারতাম না, কিছুতেই নয়। তখনই পিকো বলে, জানো তো পা, ওই রাক্ষস দাদু আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিল, আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিল, জানো তো। আর মাম্মিকে তো মেরেও ছিল। মাম্মি অনেক সময় সেন্সলেস হয়েছিল। আমি তো ভেবেছিলাম মাম্মি মরেই গেছে। তখনই শিবপ্রসাদ পিকোকে বলে, না মা, এমন কথা বলতে নেই, এই ধরনের কথা একদম বলবে না। লাট্টু বলে, ওই রাক্ষস দাদু রাক্ষসদের চাইতেও খারাপ পা, জানো তুমি, ও আমাদের ঠিকঠাক করে খেতেও দেয়নি, উল্টো লোকদের বলেছে আমাদের যেন ঠাই ঠাই করে মেরে দেয়। লাট্টু বলে, জানো তো পা, আমি একটুও ভয় পাইনি। আমি দিভাইকে বলেছিলাম, তোমার সেই ছড়াটা বলেছিলাম, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। জানো পা, আমার বিশ্বাস ছিল পরশুরাম ঠিক আসবে আমাদের বাঁচাতে, আর পরশুরাম সঠিক সময়ে এসে আমাদের বাঁচিয়ে নিয়েছে। শিবপ্রসাদ গাঙ্গুলি লাট্টুর মুখে কথাগুলো শুনে তার আত্মবিশ্বাস দেখে খুব খুশি হয়। এরপরেই শিবপ্রসাদ গাঙ্গুলি বলে, আমি তোমাদের জন্য রান্না করেছি। লাট্টু পিকো তো খুব খুশি হয়ে যায়, তাদের পা কি রান্না করেছে। তারা সেই সব কিছু দেখতে থাকে। তাদের পা তাদের পছন্দের ফিশ ফ্রাই করেছে, ফিশ পাতুরি করেছে, মাটন করেছে, আর এই সব কিছু দেখে লাট্টু পিকো খুব খুশি হয়ে যায়। তটিনী বলে, আচ্ছা তুমি এত সব কিছু রান্না করলে, তুমি কি করে বুঝলে আমরা চলে আসব? না, আমাদের যে উদ্ধার করা হবে, আমাদের যে খুঁজে পাবে, সেটা তুমি কি করে জানলে? শিবপ্রসাদ বলে, আমি জানি তো, আমার সাথে স্পেশাল ব্রাঞ্চের কথা হয়েছিল, ওনারাই বলেছেন।
তটিনী বলে, কার সাথে কথা হয়েছিল তোমার? আর কথা হলেও বাপ কি, তুমি কি করে বুঝলে তারা আমাকে ফিরিয়ে আনবে? শিবপ্রসাদ বলে, আমার বিশ্বাস ছিল ওই যে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের প্রতি। উনি যখন আমাকে জানালেন তোমাদের খোঁজ পেয়েছে, তখনই আমার মনে ভরসা জেগেছে উনি ঠিক তোমাদের উদ্ধার করতে পারবেন। এরপর দেখানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলি তার পরিবারকে নিয়ে খেতে বসে, সবাইকে খাবার বেড়ে দেয়। বাচ্চারা তো প্রায় 2-3 দিন পরে খাবার পেয়ে খুব খুশি, তটিনীও খাচ্ছে। তখনই পিকো বলে, পা তুমি খেয়েছো? শিবপ্রসাদ তখন বলে, হ্যাঁ মা আমি খেয়েছি, তুমি খাও, আমি খেয়েছি। পিকো বলে, পা মিথ্যে কথা বলতে নেই পা, তুমি তো শিখিয়েছ, তবে তুমি কেন মিথ্যে কথা বলছো? শিবপ্রসাদ তার একরত্তি মেয়ের কাছে হেরে যায়। অন্যদিকে তটিনীও অবাক হয়ে যায়, আসলে তটিনী ভুলে গিয়েছিল পরিবার যেখানে মিসিং শিবপ্রসাদে সেখানে কি করে খেতে পারে। আগামী পর্বে দেখানো হবে পরশুরাম এইবার পরশুরাম হয়ে কর্ণ চ্যাটার্জির সামনে দাঁড়ায়। সেখানে শীতল বাব্বার, কর্ণ চ্যাটার্জি সবাই উপস্থিত। পরশুরাম বেশ বস মেজাজে সোফায় বসে। কর্ণ চ্যাটার্জি হাতি বনের সবচাইতে বড় প্রাণী, তবুও কিন্তু সে রাজা নয়। বাঘ সবচাইতে বেশি হিংস্র, তবুও সে রাজা নয়। চিতার মতন ক্ষিপ্ত প্রাণীও সে রাজা নয়। রাজা হলো সিংহ। ঠিক তেমনি আপনার হয়তো ক্ষমতা আছে, টাকা আছে, কিন্তু আপনার অ্যাটিটিউড নেই। যেই অ্যাটিটিউড কেবলমাত্র আমার মতন অফিসাররাই বুকে লালন করে চলতে পারে। পরশুরামের কথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়, সেই সাথে শীতল বাব্বার। তো বন্ধুরা, পরশুরাম এবার পরশুরাম হয়েই কর্ণ চ্যাটার্জির সামনে এসেছে। তবে কি এইবার শীতল বাব্বার, কর্ণ চ্যাটার্জি সবার সময় শেষ? এইবার কি তবে পরশুরাম তাদেরকে গ্রেফতার করবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।